দেশ জুড়ে ডাকাত আতঙ্ক, ঢাকায় অল আউট অ্যাকশনে পুলিশ। কাল থেকে শুরু পবিত্র রমজান, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, লেবুর হালি 120 টাকা। জনগণকে কেন্দ্রবিন্দুতে রেখে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে চায় এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। রাজধানী সহ দেশ জুড়ে এখন ডাকাত আতঙ্ক। পুলিশ ও প্রশাসনের তৎপরতার মধ্যেই চলছে ডাকাতি, ছিনতাইয়ের এসব ঘটনা। শুক্রবার রাতে শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত মারা যায়। এছাড়া পাবনার সাথিয়ায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে অন্তত 40টি গাড়িতে ডাকাতি হয়। এদিকে গাজীপুরের ভাওয়ালগড়ে এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে স্পিডবোটে করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। আহত ডাকাতদের মধ্যে হাসপাতালে আরও একজন মারা যায়। তখন আমাদের জাহাজের সাজ মাইরে আমরা ধরে রাখছি, আরো কিনার দিয়ে লোকজন আসছে, তখন ওরা সিটেগুলি যেগুলো আমাদের এই যে জাহাজের স্টাফের গায়ে সুগনের গায়ে লাগছে। ফজরের নামাজ পড়িয়া বাইরেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, এই সময় শুনলাম যে এখানে ডাকাত ধরা পড়ছে, ডাকাত আসছে হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনার পর তৎপরতা বাড়িয়েছে পুলিশ। অভিযানে অস্ত্র উদ্ধার ও এক ডাকাতকে গ্রেফতারের কথা জানিয়েছেন শরীয়তপুর পুলিশ সুপার। ওই রাতে তাৎক্ষণিকভাবে একটি কাটা রাইফেল উদ্ধার করি এবং আজ সকালে আরেকজন ডাকাতকে আমরা ঘটনাস্থল থেকে আমরা আটক করি এবং আরও একটি অস্ত্র জব্দ করি। এদিকে পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের 40 থেকে 50 জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের জিম্মি করে মোবাইল, নগদ টাকা ও নানা মূল্যবান জিনিস লুট করে। প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাতরা। ডাকাতির ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন। আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা ম্যাকপাই সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতভর ডাকাতরা ওই কারখানার কয়েক কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। পুলিশ বলছে, জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। এদিকে গাজীপুরের ভাওয়ালগড়ে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ভাওয়ালগড়ের সিংড়াতলি এলাকায় গজারির বনের ভেতর থেকে ইয়াসিন রানা নামে ওই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অপরাধ বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রমজানে নগরবাসীর অধিকতর নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে ডিবি। মাহতাব মিনহাজের রিপোর্ট। সম্প্রতি দেশ জুড়ে অপরাধীদের দৌরাত্ম্য চোখে পড়ার মতো, বাদ যায়নি রাজধানীও। এমন পরিস্থিতিতে পবিত্র রমজান ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে সংবাদ সম্মেলনে অল আউট অ্যাকশনের ঘোষণা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। সে সময় জানানো হয়, নগরীর আইনশৃঙ্খলা স্থিতিশীল করতে শুরু হবে বিশেষ গোয়েন্দা অভিযান। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনালে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানানো হয়। অধিকাংশ অপরাধী কিশোর গ্যাং জড়িত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে
অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। অভিযানের অংশ হিসেবে গোয়েন্দারা সাধারণ মানুষের সাথে মিশে যাবে, তবে ডিবি পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল শুরু হচ্ছে রোজা। সেই হিসেবে আজ রাতেই প্রথম তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে এ ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শাবান মাস শেষ হচ্ছে আজ। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগিতে কাটান সারা বিশ্বের কোটি মুসলমান। মুসলিম উম্মার প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। রমজান সামনে রেখে সপ্তাহের ব্যবধানে ভালো মানের লেবু হালিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও 5 লিটারের সয়াবিন পাচ্ছেন না ক্রেতারা। এছাড়া রমজানে অতি চাহিদার পণ্য বেগুন, কাঁচামরিচ সহ কিছু ফলের দামও বাড়তি। আর চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। তবে ছোলা, ডাল সহ বেশিরভাগ সবজি সহনীয় দামে বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাত পোহালেই পবিত্র রমজান শুরু। প্রথম সেহরি সামনে রেখে শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার একদিনের মাথায় বেড়ে গেছে কাঁচামরিচ, বেগুন, লেবু সহ রোজায় চাহিদা বাড়া পণ্যের দাম। লেবুর হালে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা দরে, কাঁচামরিচের কেজি 60 থেকে 120 টাকায়। 2 দিন আগেও 50 টাকা কেজি হলেও শসা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুনের কেজি 60 টাকা থেকে 120 টাকা। বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। শসা বেশি 100, নিচে 100, 120, আর লেবু এই দাম 100, 120। লেবু দরকার, তারপরে এই যে কাঁচামরিচ দরকার, অন্য কোনো অপশন নেই তো। বেশিরভাগ ফল আগের দামে বিক্রি হলেও দাম বেড়ে আপেলের কেজি বিক্রি হচ্ছে 400 টাকায়। প্রতিটি মাঝারি তরমুজের দাম 350 টাকা। 17.5 কেজি আপেলের দাম হচ্ছে 6700 টাকা। তাহলে কত বড় ওই আপেলটা আমরা কত বেচবো? 400 টাকার নিচে বেচা যাবে না। কেজিতে 1 টাকা বেড়ে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 84 থেকে 85 টাকায়। 110 থেকে 140 টাকা মসুরের ডালের কেজি। বুটের ডাল 110 থেকে 130 টাকা আর সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে সয়াবিনের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। সয়াবিন তেল অ্যাভেলেবেল, একবারে একটা পাইলে একটা পাইতেছি না। 2 লিটার পাইতাছি, 1 লিটার পাইতাছি, 5 লিটার খুব কম। নিয়েছি, হালিম মিক্স নিয়েছি, বেসন নিয়েছি, তারপর চাল নিয়েছি, আরেকটা দোকান থেকে বাদাম নিচ্ছি। বহির্বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে দাম কম, আমাদের দেশে তার বিপরীতটা দেখা যায়। তেলের দামটা একটু বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে, আর এমনি আর একটু কমাইলে ভালো হয়। 1 মাসের ব্যবধানে 3500 টাকা কেজির এলাচ বিক্রি হচ্ছে 6000 টাকায়। এলাচ, দারচিনি এগুলোর দামটা একটু ঊর্ধ্বগতি হয়েছে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু দেখা উচিত সরকার। এত বাড়াইলে যারা বড় লোক ওরা এই মশলাটা কিনতে পারবে, আর যারা মধ্যবিত্ত, যারা গরিব, এদের পক্ষে মশলাটা কিনা সম্ভব না। মাঝারি রুই কাতলের কেজি 450 থেকে 500, ব্রয়লার মুরগি 210 এবং গরুর মাংসের কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজনীতিতে নতুনত্ব আনার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের। সাধারণ মানুষকে কেন্দ্রবিন্দুতে রেখে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দেশের রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ধারাকে পেছনে ফেলে নতুনভাবে রাজনীতি করতে চায় এনসিপি, যে রাজনীতির কেন্দ্রে থাকবে বাংলাদেশের জনগণ। জনগণকে কেন্দ্রে রেখে বাকি সবকিছুর সংস্কার করে রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বাংলাদেশের জনগণের জন্য যেই নীতি নির্ধারণী ব্যাপারগুলো ঘটবে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ হবে আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের সেবা খাত, আমাদের প্রতিটা, আমাদের যে শিক্ষা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো হবে মানুষ কেন্দ্রিক। নতুন এই দলের পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নের উত্তরে নেতারা বলেন, বাংলাদেশের
পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী, অন্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন এবং মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। এছাড়া ঢাকার বাইরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যারা আছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন। নাগরিক কমিটির অজস্র প্রায় 400-র অধিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। তো এখান থেকে যারা রাজনৈতিকভাবে আগ্রহী, যারা রাজনীতিটা করতে চায়, তাদের নিয়ে আমরা কমিটিগুলো দিব এবং সেটি একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে হবে। সব নিয়মকানুন মেনেই শিগগিরই নিবন্ধন করবে জাতীয় নাগরিক পার্টি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চলতি মাসে নির্বাচনে রোডম্যাপ চায় বিএনপি, গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে ষড়যন্ত্রের অভিযোগ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এ মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের রাজনৈতিক শক্তিগুলো তাদের সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ার করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানান তিনি, তবে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। মাহিলা ইসলামের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। দেশের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ তিতিক্ষার নানা দিক তুলে ধরেন নেতারা। গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন। আলোচনা সভায় নতুন দলকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের বিভিন্ন দাবির বিষয়ে প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। চলতি মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তাদেরকে গণতন্ত্রের সপক্ষে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশে বিরাজমান যে সমস্যাগুলো আবার শেখ হাসিনা শুরু করার অপপ্রচেষ্টা চালাচ্ছে তার উত্তরণে দরকার নির্বাচন। সরকারের দৃষ্টি আকর্ষণ করব বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য। বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সাথে আপোষ নয় বলে হুঁশিয়ারি দেন তারা। ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে ডাকাত আতঙ্ক, ঢাকায় অল আউট অ্যাকশনে পুলিশ। কাল থেকে শুরু পবিত্র রমজান, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, লেবুর হালি 120 টাকা। জনগণকে কেন্দ্রবিন্দুতে রেখে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে চায় এনসিপি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।